জয় গুরু। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কৃষ্ণং নারায়ণং বন্দে, কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম, কৃষ্ণং দ্বৈপায়নং বন্দে, কৃষ্ণ বন্দে পৃথাসুতম। দ্বিতীয় অধ্যায়। ভক্তির দুঃখ দূর করার জন্য নারদের উদ্বেগ। নারদ মুনি বললেন, হে সাধ্বী, তুমি বৃথা কেন দুঃখ করছো? আহা, তুমি এত চিন্তাগ্রস্তই বা কেন হয়েছ? ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের ধ্যান করো, আর তার কৃপায় সকল দুঃখের অবসান হবে। কৌরবদের অত্যাচার থেকে যিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন, আর গোপনাঙ্গদের যিনি সাহচর্য দিয়ে আশ্রয় দিয়েছিলেন, সেই শ্রীকৃষ্ণ সত্যিই তো কোথাও যায়নি। আর তুমি তো ভক্তিদেবী স্বয়ং এবং সর্বদাই তার প্রাণাধিকা। তোমার আহ্বানে তিনি তো অতি নিচ ঘরেও চলে আসেন। সত্য, ত্রেতা আর দাপর, এই তিন যুগে জ্ঞান আর বৈরাগ্য ছিল মুক্তির সাধন। কিন্তু কলিযুগে তো কেবল ভক্তি ব্রহ্মা সাযুজ্য মানে মোক্ষ দান করে। এই ভেবে ব্রহ্মানন্দ চিন্ময়ী মূর্তি জ্ঞানস্বরূপ শ্রী হরি তার নিজ সৎস্বরূপে তোমাকে সৃষ্টি করেছেন। তুমি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের পরমা সুন্দরী প্রিয়া। তুমি যখন একবার হাত জোর করে প্রশ্ন করেছিলে যে আমি কি করব, তখন ভগবান তোমাকে এই নির্দেশই দিয়েছিলেন যে আমার ভক্তদের পোষণ করো। তুমি ভগবানের সেই আদেশ স্বীকার করেছিলে। ভগবান শ্রীহরি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে সেবা করার জন্য মুক্তিকে তোমার দাসী রূপে এবং এই জ্ঞান ও বৈরাগ্য তোমার পুত্ররূপে দান করেন। তুমি তোমার সাক্ষাৎ স্বরূপে বৈকুণ্ঠ ধামে ভক্তদের পোষণ করো। মর্তলোকে তুমি তো ভক্তদের পোষণের জন্য কেবলমাত্র ছায়ারূপে ধারণ করে রয়েছ। সেই থেকে তুমি মুক্তি, জ্ঞান আর বৈরাগ্যকে সাথে নিয়ে পৃথিবীতে এসেছ এবং সত্য থেকে দাপর পর্যন্ত খুবই আনন্দে ছিলে। কলিযুগে তোমার দাসী মুক্তি ভণ্ডামী রোগে আক্রান্ত হয়ে শীর্ণ হতে লাগলো। সেই জন্য তোমারই আদেশে অতি সত্বর বৈকুণ্ঠ লোকে চলে গেছে। এই লোকেও তোমার স্মরণামাত্রই সে উপস্থিত হয় এবং আবার বৈকুণ্ঠ ধামে চলে যায়। কিন্তু এই জ্ঞান ও বৈরাগ্যকে নিজ পুত্র বোধে নিজের কাছেই রেখেছ। তবুও কলিযুগে এদের উপেক্ষা হওয়ার দরুন তোমার এই ছেলে দুটি উৎসাহহীন ও বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি এদের নবজীবন লাভের উপায় চিন্তা করেছি। হে সুমুখী, কলির মতো কোনো যুগ নেই। এই যুগে আমি প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের হৃদয়ে তোমাকে প্রতিষ্ঠিত করে দেব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।